আসসালামু আলাইকুম। ইউটিউববাসী কেমন আছেন? অনেক ফাজলামি করলাম এতদিন, কিছুই শিখাই নেই। চলেন আজকে নিজেও কিছু শিখি, আপনাদেরকেও কিছু শিখাই। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ওপেন এআই এর ইউজ করতে হয়। আগে বলে রাখি, ওপেন এআই 2025 অ্যান্ড 2024 এর লাস্ট দিকে সবচাইতে বড় আপনার কি বলে বড় আবিষ্কার যেটাকে বলা হয় আর কি, বা এটা এটা হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড বলতে পারেন। আপনার যখন কোনো কন্টেন্ট অথবা আপনি যখন কোনো কিছু বানাবেন, সেক্ষেত্রে দিস এআই উইল বি হেল্প ইউ এভরিথিং। লাইক আপনি একটা ব্লগ বানাবেন, ব্লগের জন্য আপনি একটা টাইটেল রেডি করবেন। আগে এক সময় অনেক কিছু চিন্তা করতে হইতো, বাট রাইট নাও আপনি জাস্ট ওই কন্টেন্টটার একটা মেইন ফোকাস পয়েন্ট আপনি ওখানে লিখে দেন যে আমি এটার উপরে একটা কন্টেন্ট বানাতে চাইতেছি, দ্যাট দে উইল মেক ইট। সো আমরা এটার স্টেপ বাই স্টেপ গাইডলাইন গুলো শিখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুগলে, আমরা এতে যাব, আমাদের ব্রাউজারে যাব, ওপেন এআই আমরা সার্চ করব। ও চ্যাট জিপিটি, আমার এখানে চ্যাট সার্চ করা আছে অলরেডি, চ্যাট 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 জিপিটি। দেন এখানে আছে ওপেন এআই, আমরা ওপেন এআই তে যাব। তো এটা এখন কিভাবে হেল্প করতে পারে, সাপোজ ধরেন আপনি একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি একটা আহ, আপনি একটা লেটার লিখবেন বা আপনি একটা মেল করবেন আপনার স্যারের কাছে অ্যাবাউট আপনার প্রেজেন্টেশন। সো সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন লেটার লিখবেন। সো অ্যাপ্লিকেশন লেটার লেখার ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেটারটা আগে লিখতে হইতো, অনেক চিন্তা ভাবনা করতে হইতো। এখন জাস্ট আমি আপনার ওখানে মেনশন করব, রাইট মি রাইট রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর sick of leave of LEAPE at my, যেটাই হোক, ইংলিশ আমার আউলা জাউলা হইতে পারে, বাট বুঝে নিয়েন। সিক অফ লিভ, সিক অফ লিভ রাইট মি at my university, UNIBERSITY ইউনিভার্সিটি। আমি জাস্ট এটা রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর সিক অফ লিভ লিভ, আমার একটা ছুটি, আমি অসুস্থ ছিলাম, আমার ছুটির জন্য আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। ওরা আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিবে এখন, উইদিন ফিউ মিনিট, ফিউ সেকেন্ডের ভিতরে। এটা হচ্ছে, ওকে আই এম ওয়েটিং। এই যে, সো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সব চলে আসছে, আমি স্ক্রিনে দেখতে পারতেছেন কিনা আমি জানি না। অবশ্যই দেখতে পারতেছেন। এখানে আপনার দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, কার কাছে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার এগুলো তো আছেই। কোন ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি অ্যাড্রেস। তারপর হচ্ছে আমি এই এই ছিলাম, এই এত থেকে এত তারিখ থেকে অসুস্থ ছিলাম, এত থেকে এত তারিখে যে আই এম রাইটিং টু ইনফর্ম ইউ, পুরা আপনাকে একটা মেল কমপ্লিটলি লিখে দিছে। সো দিস ইজ দ্য পারফেক্ট ইউজ অফ ইন্টারনেট ফার্স্ট অফ অল। এখন যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর হই, ফার্স্ট অফ অল কন্টেন্ট ক্রিয়েটর হইলে আমি কিভাবে এটার প্রপারলি ইউজ করব, দেন হচ্ছে আমি একটা ইউটিউবে একটা পোস্ট করব, রাইট মি রাইট প্লিজ রাইট অ্যাবাউট আমি যদি বলি, আমি এখন TRA, আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই সেক্ষেত্রে আমি একটা পোস্ট করব, আমি কোথাও ঘুরতে গেছি। সো আই এম ভিজিটিং কক্সবাজার would enjoy a lot. Please write an title for my YouTube 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 blog. আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলায় লিখি যে বাংলা। এখন একটা আমি কক্সবাজারে ঘুরতে গেছি। দেখেন, কক্সবাজার ভ্রমণ, সমুদ্র আর অসাধারণ অভিজ্ঞতা, এরকম একটা ওরা আপনাকে টাইটেল লিখে দিবে। এটা যেহেতু টাইটেল বলা হয়েছে, আমরা যদি ফেসবুকে পোস্ট করি, যেমন আমি এই যে ফেসবুকে পোস্ট করলাম না, ফেসবুকে আমরা বিভিন্ন পোস্ট করি, সাপোজ ধরেন আমরা ফেসবুকে পোস্ট করছি। তো সেক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে আমরা যখন কোনো পোস্ট করব, যখন আমার যেহেতু একটা বিজনেস পেজ আছে, তো আমি ফার্স্ট অফ অল আমার বিজনেস পেজটাতে আমি ফাইন্ড আউট করলাম, আহ,
saw business house. Okay, okay, বাদ দেন. Now write me a post about selling my, অবশ্যই ডিটেলস দিয়ে দিবেন আপনি, টি-শার্ট like 100% cotton with EU measurement and many color. যেহেতু আমি এখন ফেসবুক পোস্টের জন্য আমি একটা কন্টেন্ট ওদের কাছে চাইতেছি, তো সেক্ষেত্রে আমি এই পোস্টটা লিখলাম অ্যান্ড দেন আমি ওকে বললাম প্লিজ রাইট সাম ট্যাগ about selling product at Bangladesh market. এখন যে পোস্টটা দিব, যেটা আমি এটা বাংলাদেশের মার্কেটে সেল করব, বাংলাদেশের মার্কেটের জন্য যতগুলা ফেসবুকের পোস্ট হয় ট্রেন্ডিং এর জন্য আপনার হ্যাশট্যাগ লাগে আর কি, সবগুলো ও দিয়ে দিবে, আমি ওটা বলে দিছি আর কি। দেন আমি সার্চ দিলাম, চলে আসবে, এই যে চলে আসছে। প্রিমিয়াম কোয়ালিটি 100% কটন টি-শার্ট অ্যাভেলেবেল। আমাদেরকে কেন পছন্দ করবেন, টি-শার্টের কি আছে, টি-শার্টের কি কি নাই, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, বাংলাদেশে কটন কটন টি-শার্ট হোলসেল, মেন্স ফ্যাশন, ওমেন ফ্যাশন, বাল্ক টি-শার্ট, কোয়ালিটি টি-শার্ট, এগুলা সব এখন মানে ট্রেন্ডিং এ চলতেছে, এগুলা সব ও মেনশন করে দিছে। আপনি স্পেসিফিক্যালি আপনার মনের ভাবটা যদি ওরে ঠিকমতো বুঝাইতে পারেন, দেন চ্যাট জিপিটি ইজ বেস্ট ফর দ্য কন্টেন্ট। আমি ফার্স্ট এন্ড আজকে এটাই হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে রিসোর্স কি বলে, চাইলে আপনি ইয়ে করতে পারেন, রিসার্চ করতে পারেন, আপনি পিকচার বানাইতে পারেন, স্টোরি বানাইতে পারেন, এআই স্টোরি ফর বিজনেসের জন্য। আপনি চাইলে বিজনেসের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, লাইক আপনি চাইলে ব্লগ বানাইতে পারেন, চাইলে আপনি বিজনেস অ্যানালাইসিস করতে পারেন, অনেক কিছু করতে পারেন। আমি যদি বলি বর্তমানে যদি আপনি প্রপারলি বেসিক্যালি ইউজ করতে চান, ফেসবুক পোস্ট থেকে শুরু করে ইউটিউব পোস্ট, আপনি চ্যাট জিপিটি ভালো করে ইউজ করতে পারেন। আর চ্যাট জিপিটি ইউজ করলে কি আমাদের ব্রেনের বা আমাদের কোনো জ্ঞানের অভাব হবে কিনা, ফার্স্ট অফ অল হচ্ছে এই দেশের কোন স্টুডেন্ট আছে ভালো করে পড়াশোনা করে? ওইরকম কেউই নাই যে একবারে পড়াশোনা করে। একটা ভালো স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন যদি আমি লিখি, ধরেন আমি একটা ভিসা অ্যাপ্লিকেশন করব, রাইট অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন কভার লেটার ফর ফ্রান্স। ধরেন আমি একটা ভিসা অ্যাপ্লিকেশন করলাম, একটা ভিসা অ্যাপ্লিকেশন কভার লেটার আমি চাইলাম, রাইট অ্যান্ড কভার লেটার ফর ফ্রান্স ভিজিট ভিসা। এখন অনেকে তো জানে না যে ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে কভার লেটারও দরকার হয়। একটা কভার লেটার চলে আসছে, যে কভার লেটারটা হওয়া উচিত, এখানে সব দেওয়া আছে। আপনার মানে আপনি যখন ভিজিট ভিসা যাবেন সেক্ষেত্রে কি কি লাগবে না লাগবে সব, ভিসা অ্যাপ্লিকেশন করতে যা যা লাগে এ টু জেড এখানে সব বলা আছে। তো বেসিক্যালি আমরা তো পড়াশোনা তো একটু কম করি, আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা, দেখেন আমরা যদি আমি এগুলা শেখার জন্য তো আর আমাকে আমার স্কুল কলেজে তো এগুলা শিখাইতেছে না, অবশ্য এখন জানি না, আমাদের সময় তো আর শিখাই নাই। তো সেক্ষেত্রে আমি এগুলাকে কিভাবে শিখছি, ওই যে নিজে নিজে শিখতে শিখতে শিখা হয়ে গেছে আমার। সত্যি বলতে আপনার এখন চ্যাট জিপিটি ছাড়া আমি কোনো কন্টেন্ট লিখতে পারি না। এখন বলেন আমরা আমাদের ভিতরে কি জ্ঞান নাই? ভাই আমার ভিতরে জ্ঞান আছে, জ্ঞান আছে বিদায় আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন সেক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করলে কি জ্ঞানের কি সমস্যা হবে? না না, কোনো কেমনে সমস্যা হবে? কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো জানে না কিভাবে আবেদন করতে হয়, একটা আবেদন কিভাবে গোছায় লিখতে হয় সেটা বেশিরভাগ মানুষই জানে না, বেশিরভাগ মানুষই তো অন্য আরেকজনের দিয়ে করায়। তো সেক্ষেত্রে আপনি একজনের হেল্প নিলে সমস্যা কি? এই জন্য বলতেছি যে সময় থাকতে পারলে চ্যাট জিপিটি ইউজ করা শিখেন বা কন্টেন্টের জন্য। আজকে আমি শুধু একটা এআই দেখাইলাম, এআই এর মধ্যে অনেক কিছু করা যায়, আমি জাস্ট বেসিক দেখাইলাম। এটার মধ্য দিয়ে অনেক খারাপ কিছু করা যায়, ভালো কিছু করা যায়, ভালো কিছুই দেখাইলাম। তো এআইটা দেখেন, এরপরে আস্তে আস্তে আমি এআই নিয়ে আস্তে আস্তে আমি বেসিক্যালি নিজে অনলাইনে ক্লাস করতেছি। তো সো ক্লাস করতে করতে আমারও মানুষের শিক্ষা দেওয়ার খুব ইচ্ছা, দেন আমি আপনাকে শিখাইতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ওপেন এআই সম্পর্কে একটা বেসিক ধারণা।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি সামনে যদি আরো কিছু শিখতে চান, আমায় আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবে আপনি কমেন্টস করেন, দেন আই উইল, আমিও শিখবো, তারপর আমি আপনাকে শিখাবো। বিকজ অফ আমি এখনো নতুন এই ইউটিউব টিচিং লাইনে। আমি জানি না আপনাদেরকে কি শিখাইতেছি, তবে আশা করি ভালো কিছু শিখতেছি। আমি প্রসেসিং সম্পর্কে জানতেছি, আমি আপনাদেরকেও প্রসেসিং গুলা সব লাইভে দেখাই দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।